কনস্ট্রাকশনের যেমন ইট, বালু, পাথর এগুলা টানার জন্য বা বিশেষ করে যাদের হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদির ফার্ম রয়েছে, খাদ্য বহন করার থেকে শুরু করে তাদের মলমূত্র বা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই হ্যান্ড ট্রলিগুলো প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুবই আকর্ষণীয় একটি চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে কোন এই মেশিনটি নিয়ে কথা বলবো? আজকে আমরা মেশিন বলতে অন্যান্য মেশিন সম্পর্কে বিস্তারিত তো গত রিভিউতে আমরা দিয়েছি। আজকে আমরা আপনাদের মাঝে হ্যান্ড ট্রলি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা হ্যান্ড ট্রলি নিয়ে হাজির হয়েছি। তো ভাই, এই হ্যান্ড ট্রলিগুলো সাধারণত কাদের কাজে ব্যবহৃত হয়? এই হ্যান্ড ট্রলিগুলো আপনার কনস্ট্রাকশনের যেমন ইট, বালু, পাথর এগুলা টানার জন্য বা বিশেষ করে যাদের হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদির ফার্ম রয়েছে, খাদ্য বহন করার থেকে শুরু করে তাদের মলমূত্র বা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই হ্যান্ড ট্রলিগুলো প্রয়োজন। খামারি কৃষক ভাইদের কথা বলেন, তাহলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ফসল বা ফসলের বীজগুলো স্থানান্তর করতে পারবে। আচ্ছা ভাই, ট্রলি সাধারণত কয় প্রকার হয়ে থাকে? ট্রলি তো সাধারণত দুই ধরনের ভাই। দুই ধরনের হয়। প্রথম ধরনের এক চাকা ও দুই চাকার হয়ে থাকে। এক চাকা এবং দুই চাকা ট্রলি। আচ্ছা ভাই, এটা কিসের তৈরি? এটা হলো একদম উন্নত মানের স্টিলের তৈরি, যেটা একটা মোটা শীট। একদম উন্নত মানের স্টিল, যেটা আপনার মোটা শীটের তৈরি। তো দুই চাকা তো আপনার দেখা যাচ্ছে যে একটু উন্নত, তাই না? হ্যাঁ, কিছুটা এই এক চাকা ও দুই চাকা সেম একই শীটের তৈরি। হ্যাঁ, একই শীটের তৈরি, তবে কিছুটা উন্নত। দুই চাকার ক্ষেত্রে আপনার একটু ধারণ ক্ষমতা বেশি ও এক চাকার একটু ধারণ ক্ষমতা কম। আচ্ছা ভাই, এক চাকার ক্ষেত্রে ধারণ ক্ষমতাটা কত হয়ে থাকে? আমরা এক চাকার ভিতরে 150 থেকে 200 কেজি ওয়েট বহন করতে পারবো। 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে। আর দুই চাকায় আমরা 200 থেকে 250 কেজি ওয়েট বহন করতে পারবো। বাহ, সেক্ষেত্রে অনেক বেশি ওয়েটের ধারণ ক্ষমতা রাখতে পারে। তো যদি কোনো খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চায়, তারা কিভাবে ক্রয় করবে? তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছ থেকে ট্রলিটি ক্রয় করতে পারবে। যদি কেউ আমাদের অফিসে এসে এই মেশিনটি ট্রলিটি ক্রয় করতে চায়, তাহলে আমাদের অফিসে এসেও এই ট্রলিটি ক্রয় করতে পারে। আচ্ছা ভাই, আপনাদের অফিসের ঠিকানা? আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের 2য় তলা। আর আপনাদের হেড অফিস? আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে নদ্দাপাড়া বৈশাখী মোড়। নদ্দাপাড়া বৈশাখীর মোড়। আচ্ছা ভাই, আপনারা তো সারা বাংলাদেশেই কুরিয়ার দিয়ে থাকেন, তাই না? জি, সারা বাংলাদেশ। কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে এই ট্রলিগুলো কুরিয়ারে দিয়ে থাকি। হ্যাঁ, সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে ডেলিভারি দেওয়া হয়। তো যদি কোনো খামারি ভাই এই জিনিসগুলো ক্রয় করতে চান, তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে অফিসে আসবেন অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে বুকিং করবে। তো আজকের মতো এই পর্যন্ত। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার আগে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যায়। আসসালামু আলাইকুম।